নমস্কার, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো কাঁচকলা দিয়ে নিরামিষ একটি ভিন্ন স্বাদের রেসিপি। শীতকালে অনেকেই কাঁচকলা খেতে চান না, কিন্তু এই রেসিপিটা দেখার পর এখন রোজই কাঁচকলা কিনতে ইচ্ছে করবে। তো চলুন আজকের এই অসাধারণ কাঁচকলা রেসিপিটা শুরু করে দেই। তো আমি মাত্র দুটো কাঁচকলা নিয়েছি। তো প্রথমে আমি কাঁচকলাটা সেদ্ধ করব। তো তার জন্যে আমি কুকারে খানিকটা জল নিয়েছি, আর তার মধ্যে দুটো কাঁচকলা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচি মতো সামান্য পরিমাণ লবণ। কাঁচকলাটা ছাড়িয়ে করলে পরে জল জল ভাব থাকবে, আর ওই জন্য আমি খোলা সমেত সেদ্ধ করছি এটা, যাতে আঁটো আঁটো ভাবটা থাকে সেদ্ধ করার পরেও। এটা আমি কুকারে এবার বসিয়ে দিলাম হাই ফ্লেম দিয়ে। কাঁচকলা ওদিকে সেদ্ধ বসিয়ে আমি এদিকে মশলাটা জোগাড় করে নিলাম। এখানে নিয়েছি গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, এখানে আছে চিনি, এখানে জিরের গুঁড়ো, আর এখানে হলদি, আর এখানে আছে ধনে গুঁড়ো, আর এখানে আছে হিং। এটা বাজার থেকে কিনে আনা হিং। তো সব কিছু আমি 1 চামচ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু আলুর কুচি। এখানে আমি 100 গ্রাম মটর ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সেইটা এখন আমি গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে। একটু খিচ রেখেছি, যেহেতু একেবারে গলিয়ে ফেললে খুব একটা খেতে টেস্ট হয় না। আর তোমরা এখানে ডালের বদলে বেসনও ব্যবহার করতে পারো। কাঁচকলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কাঁচা চামচে একদম ঢুকে গেছে। তো এবার আমি ঠান্ডা করব কলাগুলোকে। কাঁচকলাগুলো এবার আমি খোসা ছাড়িয়ে নেব। একদম সিদ্ধ হয়ে গেছে, যার জন্য খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসছে। এই বাটির মধ্যে কাঁচকলাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটা সবটাই নিয়ে নেব। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প সামান্য দিলেই হবে, একটু ধনিয়া গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিচ্ছি। আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর একদম অল্প সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এবার আমি দেব কাঁচা লঙ্কা কুচি, আর অল্প 2-1 দানা চিনি। এটা আপনার পছন্দ মতো দিতেও পারেন, নাও পারেন। আর দেব স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছু একসাথে মেখে নেব ভালো করে। বিশেষ করে কাঁচকলাটা ভালো করে মাখতে হবে, যাতে একটুকু দানা দানা না থাকে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে বল বল আকারে তৈরি করে ভেজে নেব। সব কটা বল এবার উল্টে উল্টে দেবো, যেহেতু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে।
একটা পাত্রে তুলে নেব। সব বড়াগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। একটু হিং দিয়ে দেবো ফোড়ন হিসাবে, তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, যে অল্প সামান্য গন্ধটা বেরিয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি গায়ের থেকে তেল না বেরোবে। মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে জল ঢেলে দেবো সামান্য পরিমাণ। এবার ঢাকা দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটে উঠলে তারপরে আবার বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার একদম ফুটে গেছে, আর জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কেননা যখন বড়াগুলো দেব তখন ঝোলটা সম্পূর্ণ শুষে নেবে বড়াতে, তার জন্য জলটা বেশি পরিমাণ দিতে হবে। তো এবার আমি বড়াগুলো সব কিছু দিয়ে দিচ্ছি সবটাই। আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন, আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। দু রকমভাবেই খাওয়া যায়, খুবই ভালো লাগে। এত ক্রিস্পি হয়েছে বড়াগুলো যে একদম ভেঙে যাচ্ছে, আর ঝোলে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি আরও কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিয়েছি যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা একদম ঢুকে যায়, আর তারপর 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নামিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন একদম পুরো টকবক করে ফুটছে, আর বড়াগুলো পুরো একদম ঝোলের মধ্যে চুবিয়ে আছে। তো সব শেষে আমি দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। সবটাই আমি গুঁড়ো মশলাই করলাম, আপনারা চাইলে বাটা মশলাও করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো গাওয়া ঘি। তো কাঁচকলার এই রেসিপিটা অনেকে কাঁচকলার কোপ্তাকারিও বলে। তো যাই হোক, কাঁচকলার কোপ্তাকারি আমার আজকের মতো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম ভাতের সাথে কাঁচকলার নিরামিষ রেসিপিটা হলে মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন এক রেসিপির সাথে।